কোরআন পাক আল্লাহ পাক ফরমাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিনটা নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ ও মা পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ ও মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বললেন হুজুর। কেউ যদি কারো উপরে চেয়ে ফেলে, কেউ যদি কারো দিকে দেখে ফেলে, আল্লাহর বিবি আয়েশা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, ওই মহিলাটিকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে, ওই পুরুষটাকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বললেন হুজুর, কি করে বাঁচবো, কি করে নাজাত পাবো, কি উপায় হবে, আল্লাহ পাককে কি মুখ দেখাবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নেই বলে বিবি আয়েশা আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, আমার আল্লাহ পাক এত বড় মেহেরবান, তিনি তার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুস সালাম দের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস, আর কেউ নয়। কিয়ামতের কঠিন দিনে মনে হবে মাথার আধা দুপুরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসছেন, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে কিরণ চাবে, তাপ ছাড়বে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিনু গলে তরল হয়ে যাবে, এই মাথার ঘিনুটা গলে গলে কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনু গলে গলে ছিটকে ছিটকে বেরোতে থাকবে। কঠিন অবস্থা। পিপাসার চোটে গালের জিহ্বাটা বেরিয়ে লাবি পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, গালের জিহ্বাটা ঝুলে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বাটা ঝুলে পার টাকনো পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। ওটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে, পানি 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 পানি। একদিকে পিপাসায় কলিজা পেটে আসছে, অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে।
বিকট আওয়াজ দেবে জাহান্নাম। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে হাসরবাসীরা মনে হবে জাহান্নাম খেপে গিয়েছে, জাহান্নাম শিকার ধরবার জন্য রাগেতে ফেটে পড়ছে। শিকার ধরবার জন্য জাহান্নাম রাগেতে ফেটে পড়ছে। একদিকে পিপাসায় কলিজা ফেটে আছে, অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে গোটা হাসরবাসীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ মা ভয়েতে ছেলে মেয়ে ফেলে পালাবে, ছেলে মেয়ে ভয়েতে বাপ মা ফেলে পালাবে, বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে, স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ওই জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে ছিন্ন বিচ্ছিন্ন একাকার অবস্থা হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত আদম আলাইহিস সালামের গায়ে গিয়ে, বাবা আদম, ও আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন, আমাদেরকে একটু পানি দেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। বাবা তো কেঁদে কে বলবে, বাবা আমি পারবো না, বাবা আমি নিজে ভুল করেছি, আল্লাহ পাক মানা করেছে জাহান্নামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই সময় ইবলিস শয়তান বেহেশতে পৌঁছতে পারত, ইবলিস শয়তান ফেরেশতা সেজে আমাকে আমার বিবি হাওয়াকে ওই জাহান্নামের ফল খাইয়ে দিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলে বেহেশতের পোশাক ছিনিয়ে দুনিয়ায় ফেলে দিলেন সরহান দ্বীপে জেদ্দাতে। আর ফয়সালার দিন জানি না আল্লাহ পাক আমাদের কি ফয়সালা করবেন, সেই চিন্তা আমি আদম হায় হায় নফসি নফসি করে কাঁদছি, আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে হযরত নূহ আলাইহিস সালামকে কাঁদবে। হযরত নূহ আলাইহিস সালাম ফিরিয়ে, বাবা আমি আমার চিন্তায় খাই খাই নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত মূসা আলাইহিস সালামকে কাঁদবে। হযরত মূসা বাবা আমার দ্বারা হবে না, আমার কওমের মানুষের ছেলের সাথে ফেরাউনের কওমের ছেলেরা ঝগড়া করছিল, আমি ফেরাউনের কওমের ছেলেটাকে শাসন করার একটা থাপ্পড় মেরেছিলাম, এক থাপ্পড়ে মরে গেল। আমি যে নবী একটা মানুষকে মেরে ফেলেছি, মেরে ফেলবার জন্য মারিনি, শাসন করার জন্য মেরেছিলাম, কিন্তু আমার একটা থাপড়ে যে মরে গেল। আমি যে নবী, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার কি ফয়সালা করে জানি না, সেই চিন্তা আমি মূসা নবী হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে বাপ ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকে তো সুপারিশ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ পারবো না বাবা,
আমার কওমের মানুষ বাপ আজর আমাকে বলেছে মেলায় যাও, মেলায় যাও, মেলায় তামাশা দেখে এসো, মৌজ ফুর্তি করে সুখ ভোগ করে আনন্দ করে যা, মেলা থেকে মেলায় যাও। আমি বলেছি ইন্নি সাকিম, আমি অসুস্থ, শারীরিক অসুস্থ ছিলাম না, শারীরিক সুস্থ ছিলাম। কমে মানুষকে কন্ট্রোল করতে পারছি না, গোটা কমে মানুষ আল্লাহ শিরক কুফরি করছেন, কন্ট্রোল করতে পারছি না, মনের দিক দিয়ে অসুস্থ ছিলাম, তাই বলেছে ইন্নি সাকিম, আমি অসুস্থ, শারীরিক অসুস্থ ছিলাম না, শারীরিক সুস্থ ছিলাম। আজ ফাইসালা দিন কিয়ামতের ময়দান, আল্লাহ পাক এর জন্য আমার কি ফাইসালা করে জানি না, সেই চিন্তা আমি ইব্রাহিম খলিলুল্লাহ হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে নিরুপায় হয়ে কান্না রোল উঠে যাবে। উম্মতের কান্না শুনে আল্লাহর নবী আলাইহিস সালামদের অন্তরে মায়া এসে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা, সমস্ত নবীরা একত্রিত হয়ে উম্মতের ব্যাপারে পরামর্শ করবে, উম্মতের ব্যাপারে পরামর্শ করে আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা উম্মতদের ডাকবে, উম্মতেরা এদিকে এসো, এদিকে এসো, তোমরা তো কাঁদছো, তোমাদের তো কোনো উপকার করতে পারিনি, পারবো না, তোমাদের কান্না আমরা নবী হয়ে সহ্য করতে পারছি না, আমরা নবী হয়ে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমরা নবী, আমরা জানি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। তোমরা এক কাজ করো, ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় আখিরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওনার কাছে গিয়ে যে কাকতি মিনতি করতে পারো, কাদা কাটা করতে পারো, আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে ওনাকে আল্লাহ সম্মানিত করেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? নাই দেখবে আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে হাউজে কাউসারের মালিক করে ওনাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে সুপারিশি দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছে। উনি যে সুপারিশ করেন, ওনার সুপারিশি আল্লাহ ফেরাবেন না, ওনার সুপারিশি আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। এই কথা শোনা যাতে যাতে লক্ষ লক্ষ উম্মত কাঁদতে কাঁদতে ছুটবে। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কাঁদতে কাঁদতে ছুটবে। ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের পিছনে গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখবে নবী আমার একা। আল্লাহ পাকে আরশ আজিমের নিচে মাকামে মাহমুদের একটি জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে কাঁদতেছে। উম্মত উম্মতির দল পেছন দাতে কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশই করুন। নবী আমার কেঁদে কেঁদে ডাকবে, বাবারা, বাবারা এদিকে এসো, বাবারা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশই করব। জোরে বলেন না, নারেই দেখবে। ও ভাইজানেরা, নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক হাবিব গো, ও আমার প্যারা নবী, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। হাবিব গো, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়ে আজকে দিনে আপনাকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। ও আমার হাবিব, আপনি জানেন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছি। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক করে সমস্ত নবীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছি। হাবিব গো, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে সুপারিশি দায়িত্ব আপনাকে দিয়েছি। আপনার সুপারিশ আমি আল্লাহ ফেরাবো না, আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। ও আমার হাবিব গো, আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে দিনটা আপনার মর্যাদার দিন। জোরে বলুন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিনটা আপনার সম্মানিতের দিন, মর্যাদার দিন। কাউসার হাউজে পানি সবাই আগে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে আগে পান করাবে। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে,
নারাই দেখবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা নষ্ট হয়ে গেছে কি করে চালাবো জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার ভাইজানরা বাপজানেরা যুবকরা এখন মোনাজাত করব আজকে এই পর্যন্ত শেষ করা হবে মাহফিল সকাল করা হবে না আজকে মাহফিলটা আগেই শেষ করা হবে সবাইকে খাওয়ানো হবে যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন সবাই চলে আসেন বাবা আজকে তো রাত থাকতে মাহফিল শেষ করা হবে যার জন্য একটু ঠান্ডা মতো পড়ে গেছে রাত বেশি সকাল করা হবে না সকাল করা হবে না সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবেন কেউ না খেয়ে যাবেন না উপস্থিত দাওয়াতকে আপনারা সকলে কবুল করুন বলুন সকলে আলহামদুলিল্লাহ আরেকবার 40 হাঁড়ি বিরিয়ানি হয়েছে 40 হাঁড়ি বিরিয়ানি সবাইকে দাওয়াত দিয়েছে আরেকবার সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল তারাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম খুব জোরে জোরে খুব মোহাব্বতে সবাই চলে আসেন এক্ষুনি খাওয়ানো হবে দেরি হবে না আগে শেষ করে হবে लाए थे ईमान जो तुम पर क्यों न दे वो जा आने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क साम कुर्बान आने तुम पर या नबी सलामो पढ़िलो अल्लाह आरोबानी पढ़ो दुखे रजनी হইল জগৎ
রানী আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। পাতাখানা নিয়ে রেডি হয়ে যান, ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা তাবারক নিয়ে পাতা নিয়ে রেডি হয়ে যান। জিবরাইল দিলে এনজে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের ই কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম ইয়া নবী মদিনা হতে, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে এন দেখিতে। মোদের লাশ কবর ওরে রাখিলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরে খালকে কুল। এখন আপনাদের খেদমতে মোনাজাত হবে। এখন 3 বার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ তিলাওয়াত করেন, মোনাজাত করা হবে। বাবা সবাই যারা বাইরে ঘুরছো সব ভেতরে চলে এসো না। বাবা এতক্ষণ থাকলে কষ্ট করে আর একটু থেকে দুটো খেয়ে যাও, না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াতকে আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ।
দোয়া দরকার আছে না নাই? তো রাস্তায় ঘুরলে পরে দোয়া হবে তো? বাড়িতে বসে বসে আত্মীয় রে বন্ধুরে গল্প করে করে সময় কাটাবেন, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? তাহলে এসো সবাই মিলে বসি। আজ এতগুলি মুসলমান এখানে বসে আছে। আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের বাণী চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়। আজকে ঘোজের মাঠে মাহফিল আছে, ওই মাহফিলে কত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের কত হাজি বান্দা, কত মসজিদের ইমাম ওই মাহফিলে আসবে। ফুরফুরা শরীফ থেকে আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার আওলাদ, বসিরাত আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, কানকুলি হযরতে হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, মাঝেরাটি হযরতে মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, বাঁকুড় শরীফে হযরতে সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলে যদি গিয়ে বসে, তাহলে আমরাও কবরে শুয়ে সেখান থেকে একটু নেকি আমরাও পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেন। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করে ভিতরে কি বক্স আছে, ভিতরে নিচে জ্ঞানটা উঠছে কিসের জন্য? ওইদিকে মনে হচ্ছে বক্স, এদিকে ঘোরানো আছে নাকি? না তো, থাক থাক থাক, বুঝেছেন না? থাক থাক। আজ এমন একটা মাহফিল, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল বললেন, ইযা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা রিয়াজুল জান্নাহ قال حلاق الذكر। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, দুনিয়ার বুকে কখনো যদি বেহেশতের বাগান দেখতে পাও, ওই বেহেশতের বাগানে তোমরা কিছুক্ষণ গিয়ে অবস্থান করো। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন, কলা ওমা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের বাগানটা কোনটা? দুনিয়ার বুকে আমরা আবার জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, কলা হালাকুস যিকির, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, ওয়াজ নসিহত করা হয়, হাদিস শরীফ কোরআন শরীফ বয়ান করা হয়, আল্লাহ তাআলার পাক নামের জিকির, কলেমা শরীফের জিকির হয়, ওই জায়গাটাই হলো
বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন বাড়ি থেকে বের হয় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে আসতে থাকে, ওই সময় আল্লাহ পাক রহমতের ফেরেশতাদের ডাক দেন, ও আমার রহমতের ফেরেশতারা এদিকে আসে। এই দেখেন আজকে আমার বান্দা বান্দিরা আমাকে আমার হাবিবকে ভালোবেসে সব এরা ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে যাচ্ছে, আপনারা ওদের পেছনে পেছনে যান, কদমে কদমে 10টা 10টা করে নেকি ওদের নামায় আমালে লিখতে থাকে। আল্লাহর বান্দারা হেঁটে হেঁটে আসে, রহমতের ফেরেশতারা পেছনে পেছনে ছুটে ছুটে আসে, কদমে কদমে 10টা 10টা করে নেকি নামায় আমালে লিখতে থাকে। আল্লাহর বান্দারা যখন ওয়াজের মাহফিলে গিয়ে পৌঁছে যায়, ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্পা দিয়ে গোল করে ঘিরে সম্মান করে দাঁড়িয়ে থাকে। ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতি ফেরেশতারা রহমতি ডানা দিয়ে মাথার উপরে সব ছায়া করে থাকে। জোরে বলবেন না আল্লাহ পাক আবার ডাকে, ও আমার রহমতের ফেরেশতারা কোথায় আছে? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, রব্বে আল্লাহ, আয় আমাদের মাবুদ, আপনি হুকুম করেছেন আপনার বান্দাদের পেছনে পেছনে আসতে, কদমে কদমে 10টা 10টা করে নেকি লিখতে বলেছে। যতক্ষণ হেঁটেছিল আমরা লিখেছি, এখন আর হাঁটে না। ওরা ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে বসে আছে, তাই আমরা আপনার বান্দাদের চতুর্পা দিয়ে গোল করে ঘিরে সম্মান করে দাঁড়িয়ে আছি, আমাদের রহমতি ডানা দিয়ে মাথার উপরে ছায়া করে রেখেছি। আল্লাহ পাক খুশি হয়ে যান। জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে কি বলেন, ফেরেশতারা এমনি এমনি দাঁড়িয়ে থাকলে হবে না, আর একটা কাজ করে, আমার বান্দারা ওই মজলিসে যতক্ষণ বসে থাকবে, ওই মজলিসে বসে যতবার নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস টানতে 10টা নেকি, নিঃশ্বাস বাহির করবার সময়ও 10টা 10টা নেকি ওদের নামায় আমালে লিখতে থাকে। এখন আমরা এই মজলিসে বসে আছি কতক্ষণ? আর কে বক্তা আছে? আখিরি মোনাজাত পর্যন্ত কতবার নিঃশ্বাস নিয়েছি, কতবার নিঃশ্বাস বাহির করেছি, এর কি হিসাব আমাদের কারো জানা আছে? এরও একটা হিসাব আছে না নাই? কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার বলেন নেকি দরকার আছে না নাই? এই ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে বসলে দুটো ফায়দা হয়। একটা ফায়দা হলো জীবনের গুনাহগুলি সব আজকে এখানে মাফ হয়ে যায়, আর একটা ফায়দা এই ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে বসলে আখিরাতের পুঁজি জোগাড় হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন পুঁজি দরকার আছে না নাই? পুঁজিটা কি? পুঁজিটা কি? পুঁজিটা হলো নেকি। পুঁজিটা হলো নেকি। আমল করার পরে যেটা পাওয়া যায় কি? নেকি। আর দুনিয়াদারির জন্য পুঁজি কি? টাকা পয়সা। মাশাআল্লাহ গোজের মাঠের ছেলেরা সব শিখে গেছে, চালাক হয়ে গেছে। পয়সা, যার দুনিয়াতে টাকা নেই, যার দুনিয়ায় অর্থ নাই, এই দুনিয়ায় তার কোনো দাম আছে? তো দুনিয়াদারির জন্য টাকারও দরকার আছে না নাই? দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী দুনিয়ার জন্য এত কিছু করলাম, স্থায়ী হল আখিরাত। সেই আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করে।
দুনিয়া জিন্দেগিতে কোথাও বেড়াতে যায়, একদিন অথবা দুদিনের জন্য যায়, খালি হাতে যায় না, পুঁজি নিয়ে যায়। ঘুরলেন, বেড়ালেন, ভালো মন্দ খেলেন, আনন্দ করলেন, পুঁজি যদি ফুরিয়ে যায়, এবার আপনি কি করবেন? বাড়ি চলে আসবেন না ওখানে থাকবেন? কেউ যদি বলে বাড়ি যাব না, আমি এত সুন্দর জায়গায় এসেছি, কলকাতা শহরে রাজারহাট, নিউ টাউন, ফরেন থেকে সব ইঞ্জিনিয়াররা এসে এত সুন্দর সুন্দর সব পার্ক তৈরি করছে, বেড়াবার জায়গা, এক একটা বিল্ডিং তৈরি করছে 30, 40, 50 তলা করে উঁচু, সব ফরেন ডিজাইন। ওইখানটাতে ফুরফুরা শরীফের দাদু